আপনি কি জানেন আমাদের গ্রামের পরিচিত এই সাধারণ সবজি সাদা ধুন্দুল শুধু সুস্বাদু খাবারই নয় বরং শরীরের জন্য দারুণ উপকারী। আবার কিছু ভুলের কারণে এই সবজি ক্ষতির কারণও হতে পারে। আর আপনি যদি ধুন্দুল চাষ করেন তাহলে কয়েকটি সহজ কৌশল মেনে ফলনও বাড়াতে পারবেন কয়েক গুণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল অংশ: ধুন্দুলের পরিচয়। সাদা ধুন্দুল একটি লতানো সবজি। এটি বর্ষাকালে ভালো জন্মে এবং মাচা পদ্ধতিতে চাষ করলে বেশি ফলন পাওয়া যায়। কচি ধুন্দুল রান্না করে খেতে খুবই সুস্বাদু এবং সহজপাচ্য। ধুন্দুল খাওয়ার উপকারিতা: প্রথমত, ধুন্দুলে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই গরমের সময় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতা কমাতে সহায়তা করে। দ্বিতীয়ত, এতে ক্যালোরি কম থাকায় যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য এটি ভালো একটি সবজি। তৃতীয়ত, ধুন্দুলে থাকা খাদ্য আঁশ হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ভূমিকা রাখে। চতুর্থত, এতে ভিটামিন সি, কিছু খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। পঞ্চমত, এটি সহজে হজম হয় বলে শিশু ও বয়স্কদের খাদ্যতালিকায়ও রাখা যায়। ধুন্দুল খাবার অপকারিতা বা সতর্কতা: তবে সবকিছুর মতো ধুন্দুল খাবার ক্ষেত্রেও কিছু সতর্কতা আছে। যদি ধুন্দুলের স্বাদ অস্বাভাবিক তিতা লাগে তাহলে সেটি কখনোই খাওয়া উচিত নয়, কারণ তিতা কুকুরবিটাসিন জাতীয় উপাদান বেশি থাকলে তা পেট ব্যথা, বমি বা ডায়রিয়ার কারণ হতে পারে। এছাড়া অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করলে এর স্বাস্থ্য উপকারিতা কমে যেতে পারে। যাদের কোনো বিশেষ খাবারে অ্যালার্জি রয়েছে তারা নতুনভাবে বেশি পরিমাণে খাবার আগে সতর্ক থাকবেন। ধুন্দুলে বেশি ফলন পাওয়ার টিপস। এবার জেনে নেওয়া যাক ধুন্দুলে বেশি ফলন পাওয়ার কয়েকটি কার্যকর উপায়। প্রথমত, উর্বর ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন জমি নির্বাচন করুন। দ্বিতীয়ত, সময়মতো মাচা তৈরি করুন। মাচায় গাছ উঠলে আলো বাতাস ভালো পায় এবং রোগবালাইও তুলনামূলক কম হয়। তৃতীয়ত, গাছে নিয়মিত জৈব সার যেমন পচা গোবর ব্যবহার করুন। পাশাপাশি সঠিক মাত্রায় ইউরিয়া, টিএসপি ও পটাশ প্রয়োগ করলে ফলন ভালো হয়। চতুর্থত, ফুল আসার সময় জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখুন, অতিরিক্ত পানি জমতে দেবেন না। পঞ্চমত, পোকামাকড় ও রোগের আক্রমণ নিয়মিত পর্যবেক্ষণ করুন। আক্রান্ত পাতা বা ফল দ্রুত সরিয়ে ফেলুন। ষষ্ঠত, কচি অবস্থায় নিয়মিত ফল সংগ্রহ করুন, এতে নতুন ফল ধরার প্রবণতা বাড়ে এবং মোট ফলন বৃদ্ধি পায়। শেষ কথা, প্রিয় দর্শক, সাধারণ একটি সবজি হলেও সাদা ধুন্দুলের রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। সঠিকভাবে খেলে এটি শরীরের উপকার করে, আর সঠিক পরিচর্যা করলে কৃষকের ঘরে আনতে পারে ভালো লাভ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কৃষি বিষয়ক এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।